2027 তোমাদের স্বপ্নের শেষ বছর ভাই। এই বছর যদি সিলেকশন না পাও তাহলে কিন্তু ভাই এবারের ছেলের কাছে সিলেকশন নেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। অগ্নিবীরে কিন্তু রিজার্ভেশন দিয়ে দিয়েছে, এটা তোমরা কম বেশি সকলে জানো। কিন্তু আমাদের 2022-এ কিন্তু সেই রকম অগ্নিবীর ছিল না। ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও সমস্ত ব্যাপারটা। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম 55,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। জয় হিন্দ এসএসসি জিডির সমস্ত স্যার এবং শ্রেণী, তোমরা সকলে কিন্তু অনেক টেনশনের মধ্যে আছো। তো আজকের ভিডিওটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি জিডি 2027-এ আমাদের আর্মি অগ্নিবীরের কিন্তু 50% রিজার্ভেশন কিন্তু দিয়ে দিয়েছে। দেখো ভাই, আজ থেকে এক বছর আগে 2026-এ যখন ভ্যাকেন্সি বের হয়েছিল তখন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম 2026 কিন্তু সিলেকশন নেওয়ার বছর ভাই, এবং 2027-এ অগ্নিবীরগুলো কিন্তু এন্ট্রি করবে। তো সেম টু সেম কথা কিন্তু 100% মিলে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ 50% কিন্তু রিজার্ভেশন দিয়ে দিয়েছে। তো তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদেরকে কোনো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলি না, কিন্তু তোমরা যদি সিলেকশন পেতে চাও আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও ভাই। তোমাদের যত রকম ডাউট আছে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং 2027-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2028-এ কোনো রকম কাজ করবে না। তো 2027-এর জন্য বিশাল ইম্পর্টেন্ট। যারা এসএসসি জিডির প্রিপারেশন করছো তোমাদের লাইফে কিন্তু শেষ সুযোগ, এই সুযোগ কিন্তু ভাই আর পাবে না। সমস্ত কিছু আমরা আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো। এসএসসি জিডি 2027 আমাদের ফর্ম ফিল আপ হবে তোমাদের অক্টোবর মাসে। সেপ্টেম্বরের 31 তারিখ থেকে বলা আছে। আমরা জানি ভাই প্রত্যেক বছর 7 থেকে 10 দিন লেট হয়, মানে তোমাদের অক্টোবর মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্সাম কিন্তু ভাই ফেব্রুয়ারি মাসে হবে, এটা কিন্তু ভাই লেট হবে না। তো অক্টোবর মাসে তোমাদের ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা, মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের এক্সাম আর কতদিন টাইম আছে, ঠিক আছে। ভাই আমি তোমাদেরকে এখন থেকে একটা টার্গেট বলে দিচ্ছি, টার্গেটটা ধরে নিয়ে তোমরা প্রিপারেশন করো। তোমাদের টোটাল 80টা কোশ্চেন থাকে। তো 80টা কোশ্চেনের মধ্যে তোমাকে যেমন করে হোক 55 থেকে 60টা কোশ্চেন কিন্তু ঠিক করে আসতে হবে। আর সিলেকশন কিন্তু 100% এসএসসি জিডি 2027-এ হয়ে যাবে। এই নাম্বারটা পেলে তোমার গ্যারান্টি ভাই সিলেকশন হবে যে কোনো একটা পোস্টে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে অক্টোবর মাসে তোমাদের ভ্যাকেন্সি আসছে, এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে। এখনও ভাই অনেক টাইম আছে, তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে 55 থেকে 60টা কোশ্চেন কিন্তু ইজিলি তুমি ঠিক করতে পারবে, ঠিক আছে। ভাই মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের কিন্তু 50% অগ্নিবীরে কিন্তু রিজার্ভেশন দিয়ে দিয়েছে, এটা তোমরা কম বেশি সকলে জানো। কিন্তু আমাদের 2022-এ কিন্তু সেই রকম অগ্নিবীর ছিল না। ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও সমস্ত ব্যাপারটা তোমাদেরকে খুলে বলছি। তোমাদের এয়ারফোর্স, নেভি এবং আর্মি, ঠিক আছে, তিনটে পোস্ট মিলে আমাদের 30,000-এর মতো কিন্তু অগ্নিবীর আছে। কিন্তু ভাই সকলে বের হবে না, তো ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের কিন্তু নেভিতে বলে দিয়েছে 75% পার্মানেন্ট করবে, তোমার কিন্তু এয়ারফোর্সে বলে দিয়েছে 60% পার্মানেন্ট করবে, এবং অগ্নিবীরে ভাই 50% পার্মানেন্টের কথা কিন্তু চলছে। মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, এই কথাটা কিন্তু ভাই পুরোপুরি মিলে যাবে। তোমরা দেখো ভাই 2022-এ অগ্নিবীর ভর্তি কিন্তু টি আর্মির মতো ছিল, মানে 200 জন 300 জনের রান হয়েছিল, সেখানে কিন্তু 7 জন 10 জন করে পাস করেছিল। মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি সেই রকম এসএসসি জিডিতে কিন্তু প্রভাব ফেলবে না, কারণ এসএসসি জিডি 2027-এ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। আর অগ্নিবীর মাত্র তোমার 15 থেকে 16,000 কিন্তু অগ্নিবীর। আমাদের কিন্তু গোটা অল ইন্ডিয়া কিন্তু তারা ভাই বেরিয়ে আসবে, ঠিক আছে। বাদ বাকি সকলে কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। মানে বুঝতে পারছো 2022 যে অগ্নিবীরের ব্যাচ আছে সেখানে বেশি পরিমাণে অগ্নিবীর বের হবে না। তো 50% কোটার মধ্যে তোমরাও কিন্তু এন্ট্রি করতে পারবে। আমি তোমাদেরকে বলে দিলাম এসএসসি জিডি 2027 তোমাদের স্বপ্নের শেষ বছর ভাই। এই বছর যদি সিলেকশন না পাও তাহলে কিন্তু ভাই এবারের ছেলের কাছে সিলেকশন নেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ এই বছর হচ্ছে এমন একটা বছর যেখানে তুমি 100 নাম্বার 110 নাম্বার পেয়ে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল হয়ে কিন্তু সিলেকশনটা পাবে। কিন্তু পরবর্তী বছর থেকে আমাদের ভাই 70 থেকে 80,000 করে অগ্নিবীর কিন্তু রিমুভ হবে। তো বুঝতে পারছো তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত থাকে। তো সেখানে কিন্তু কম্পিটিশন কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। তো 2027-এ তোমরা যদি সিলেকশন নিতে চাও জি এবং জ্ঞান সমস্ত কিছু লাগিয়ে কিন্তু 4টে সাবজেক্ট আছে, 4টে সাবজেক্ট একদম ভাই ভালো করে প্রিপারেশন নাও। ম্যাথ রিজনিংয়ে কিং হয়ে যাও, তার সঙ্গে জিকে এবং হিন্দি ভাই পড়তেই হবে। আশা করছি বুঝতে পারলে 2027-এ আর্মি অগ্নিবীর কিন্তু সেরকমভাবে প্রভাব ফেলবে না। এবং তোমাদেরকে আরেকটা কথা বলছি, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 55,000 প্লাস থাকবে। তোমাদের এসএসসি জিডি 2027-এর ভ্যাকেন্সিটা বের হতে দাও, তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে তোমাদের ভ্যাকেন্সি, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম 55,000
2000+ কিন্তু ভ্যাকেন্সি থাকবে। আর্মি অগ্নিবীর 2022 ব্যাচের ছেলেগুলো তোমাদের কিন্তু সেই রকম 2027-এ প্রভাব ফেলবে না, কিন্তু 2028 থেকে কিন্তু নর্মাল অ্যাভারেজ ছেলেদের পক্ষে সিলেকশন নেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। তো সমস্ত ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম। তোমাদের কিন্তু ভাই দেখতেই পাচ্ছ অক্টোবর মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে। তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি 2027-এর যারা প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো। তোমাদের কিন্তু এই বছর কিন্তু লাস্ট সুযোগ একটা পেয়েছো ভাই, এই সুযোগ যদি হাতছাড়া করে দাও পরবর্তী সুযোগ কিন্তু আর পাবে না। সিলেকশন নেওয়া কিন্তু 2028 থেকে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের কথা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি বলে দেবো কতগুলো অগ্নিবীর আমাদের বহরমপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর এবং কলকাতা এয়ারো থেকে সিলেকশন পেয়েছিল। সেই সম্পর্কে যদি ভিডিও চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পরবর্তী ভিডিও হয় সেটা নিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই বস, জয় হিন্দ, বন্দে মাতরম।